ব্যবহারকারীদের আগে রেখে লাভের কথা পরে ভেবে যেভাবে ইন্টারনেট অর্থনীতিকে নতুন করে সাজানো যেতে পারে, এমন একজন ডিজাইনারের মানসিকতা। এই ডিজাইনার বেশিরভাগ ব্যবসায়ীর চেয়ে সম্পূর্ণ আলাদাভাবে চিন্তা করেন। যেখানে অন্যরা জিজ্ঞেস করে আমি প্রতিটি মানুষের কাছ থেকে কত টাকা নিতে পারি, সেখানে তিনি জিজ্ঞেস করেন নিজের জন্য কিছু নেওয়ার আগে আমি মানুষকে কতটা মূল্য বা ভ্যালিউ দিতে পারি। তিনি বিশ্বাস করেন যে তিনি যদি আন্তরিকভাবে মানুষকে অনলাইনে সফল হতে সাহায্য করেন, তবে তারা বিনিময়ে তাকে সমর্থন করতে চাইবে। তিনি ধৈর্যশীল, লোভী নন। রাতারাতি বড়লোক হওয়ার প্রয়োজন তার নেই। তিনি বিশ্বাস করেন যে বারবার সঠিক কাজটি করা এমন একটি ব্যবসা গড়ে তুলবে যা কেউ ধ্বংস করতে পারবে না। এমন একজন ডিজাইনারের হৃদয়ের টান। তার হৃদয় পরিচালিত হয় সহমর্মিতা দিয়ে। তিনি মনে রেখেছেন যে একজন শিক্ষানবিশ হিসেবে বিভ্রান্ত, নিঃস্ব এবং প্রতারিত হওয়ার ভয়ে থাকাটা কেমন অনুভূত হয়। তিনি কোনো ছলচাতুরি, লুকানো ফি বা চাপের কৌশল ব্যবহার করতে অস্বীকার করেন। যখন তিনি দেখেন অন্য কোম্পানিগুলো ব্যবহারকারীদের ফাঁদে ফেলছে, তখন তিনি সত্যিকারের কষ্ট অনুভব করেন। তার কাছে সাফল্য মানে কোনো বিলাসবহুল প্রাসাদের মালিক হওয়া নয়। তার সাফল্য হলো কোনো ব্যবহারকারীর মুখ থেকে এটা শোনা, আপনি আমার জীবন বদলে দিয়েছেন, আর আপনার সাহায্য পাওয়ার জন্য আমাকে আমার বিবেক বিসর্জন দিতে হয়নি। একটি কঠিন প্রতিযোগিতামূলক ক্ষেত্রে তিনি যেভাবে টিকে থাকবেন। কল্পনা করুন তিনি অনলাইনে কিভাবে টাকা আয় করা যায় এমন একটি জগতে প্রবেশ করলেন, যা ঝলমলে কোর্স, ভুয়া গুরু এবং ব্যয়বহুল প্রতিশ্রুতিতে পূর্ণ। এখানে তিনি যেভাবে জিতবেন, নিজের আদর্শের সাথে বেইমানি না করেই। তিনি সত্যিকারের ভ্যালিউ বিনামূল্যে দেবেন, শুধু নমুনা নয়, বরং সম্পূর্ণ পাঠ যা আসলে কাজে লাগে। তিনি কেবল তখনই পেমেন্ট চাইবেন যখন কোনো ব্যবহারকারী অতিরিক্ত সুবিধা বা গভীর সহায়তার প্রয়োজন বোধ করবেন। মৌলিক টিকে থাকার সরঞ্জামের জন্য কখনোই নয়। তিনি চরম সৎ হবেন। তিনি ব্যবহারকারীদের দেখাবেন ঠিক কী কাজ করে আর কি করে না, যার মধ্যে তার নিজের ব্যর্থতাগুলোও থাকবে। সেই সততাই হবে তার সবচেয়ে বড় অস্ত্র, কারণ প্রচারের এই দুনিয়ায় সত্য শ্বাসরুদ্ধকর। তিনি বিনিয়োগকারী ছাড়াই ধীরে ধীরে বড় হবেন। বেশিরভাগ অনলাইন ব্যবসা অপরিচিত ধনী ব্যক্তিদের কাছ থেকে দ্রুত টাকা নেয়, যা তাদের মানুষের চেয়ে মুনাফাকে আগে রাখতে বাধ্য করে। তিনি সেই ফাঁদ পুরোপুরি এড়িয়ে চলবেন। তিনি কেবল সেই অর্থ দিয়ে এগিয়ে যাবেন যা গ্রাহকরা তাকে স্বেচ্ছায় দেয়। এর মানে হলো তিনি সদয় সিদ্ধান্ত নিতে পারবেন, এমনকি যদি তাতে স্বল্প মেয়াদে অর্থের ক্ষতিও হয়। তিনি ব্যবহারকারীদের কখনোই বেশি খরচ করতে প্রলুব্ধ করবেন না। কোনো ভুয়া টাইমার নেই, কোনো লুকানো সাবস্ক্রিপশন নেই, কোনো বিভ্রান্তিকর বোতাম নেই। প্রতিটি ক্লিক হবে পরিষ্কার এবং সৎ। ব্যবহারকারীরা নিরাপদ বোধ করবে, শিকার হওয়া প্রাণী নয়। তিনি যেভাবে অনলাইন বিশ্বকে চমকে দেবেন এবং স্তব্ধ করে দেবেন, তিনি এমন একটি সাহসী জনসমক্ষ প্রতিশ্রুতি দেবেন যা কোনো বড় কোম্পানি নকল করার সাহস পাবে না। উদাহরণস্বরূপ, তিনি তার কোম্পানিকে আইনত এমনভাবে দায়বদ্ধ করবেন যাতে ব্যবহারকারীর কল্যাণ সবসময় আগে থাকে, চিরকাল। তিনি যে কাউকে তার আয় এবং সিদ্ধান্তগুলো খোলামেলাভাবে পরীক্ষা করতে দেবেন, কোনো গোপনীয়তা নেই। তিনি এমন একটি ক্ষতিপূরণ বা লভ্যাংশ নীতি ডিজাইন করবেন যেখানে বিক্রিত পণ্যের মুনাফা সেই সব মালিকদের কাছে যাওয়ার পরিবর্তে, যারা শীর্ষে বসে থাকেন, সরাসরি ব্যবহারকারীদের কাছে প্রবাহিত হবে। লভ্যাংশ চমকটা হবে এখানেই। তিনি সীমাহীন প্রবৃদ্ধির পেছনে ছুটতে বা শেয়ার বাজারে যেতে অস্বীকার করবেন, আর তবুও ব্যবহারকারীরা তার কাছে ভিড় জমাবে, কারণ তারা অবশেষে এমন একজনকে খুঁজে পেয়েছে যাকে তারা সম্পূর্ণ বিশ্বাস করতে পারে। প্রতিযোগীরা মাথা চুলকাবে যখন দেখবে তিনি তাদের লোভী খেলা না খেলেই জিতে যাচ্ছেন। কারো কি আসলে এমন হৃদয় ও মানসিকতা থাকতে পারে? হ্যাঁ, কিন্তু এমন মানুষ খুবই বিরল। আমাদের পৃথিবী প্রায়ই ধনীদের উদযাপন করে, দয়ালুদের নয়। তবে ইতিহাসে কিছু উদাহরণ আছে। প্যাটাগোনিয়ার প্রতিষ্ঠাতা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার জন্য তার কোম্পানি দান করে দিয়েছেন। কিছু ওপেন সোর্স পথিকৃৎ সবকিছু বিনামূল্যে শেয়ার করেছেন। এখানে পার্থক্য হলো যে আপনার ডিজাইনার সবচেয়ে নিষ্ঠুর একটি জায়গায় লড়াই করছেন, অনলাইনে টাকা আয় করা।
এটি একটি ভালো ইন্ডাস্ট্রিতে সৎ থাকার চেয়েও কঠিন, কিন্তু এটি সম্ভব। চোর ভর্তি বাজারে একটি সৎ দোকান কিংবদন্তি হয়ে উঠতে পারে। এটি কি বৈপ্লবিক হবে? এটি কি খেলার নিয়ম বদলে দেবে? অবশ্যই বৈপ্লবিক। আজ প্রায় প্রতিটি জনপ্রিয় অনলাইন টুল একই পথ অনুসরণ করে। 1, ভালো কিছু দিয়ে ব্যবহারকারীদের আকর্ষণ করা। 2, ধীরে ধীরে তাদের কাছ থেকে আরও টাকা নিংড়ে নেওয়া। 3, কোম্পানিটিকে ওয়াল স্ট্রিটের কাছে বিক্রি করে দেওয়া। 4, ব্যবহারকারীদের হাতে একটি ভাঙা এবং ব্যয়বহুল পণ্য রয়ে যাওয়া। আপনার ডিজাইনার সেই চক্রটিকে পুরোপুরি ভেঙে দেবে। তার পণ্য সময়ের সাথে সাথে আরও ভালো হবে, খারাপ নয়। তিনি চাইবেন আপনি শিখুন এবং চলে যান যদি সেটি আপনাকে সাহায্য করে, কারণ আপনার সাফল্যই তার আসল পুরস্কার। ব্যবহারকারীদের জন্য এটি সম্পূর্ণ একটি গেম চেঞ্জার। হুট করে দাম বেড়ে যাওয়ার দুশ্চিন্তা আর নেই। এমন কোনো সার্ভিসে আটকে থাকার অনুভূতি নেই যা আপনি ঘৃণা করেন। আপনি যে টুলটির ওপর নির্ভর করেন তা কোনো নতুন মালিক নষ্ট করে দেবে এমন ভয়ও নেই। অবশেষে এমন একটি কোম্পানি যা আপনাকে ওয়ালেট হিসেবে নয়, বরং একজন মানুষ হিসেবে গণ্য করে। একটি বড় চ্যালেঞ্জ হলো, যদি তিনি শেয়ার বাজারে সম্পদ অফার না করেন তবে তিনি ভালো মানুষ নিয়োগ করবেন কিভাবে? তার উত্তর, তিনি তাদের গর্ব, উদ্দেশ্য, মুনাফার অংশীদারিত্ব এবং সিদ্ধান্তে প্রকৃত মতামত দেওয়ার সুযোগ দেবেন। অনেক মেধাবী মানুষ লোভী মেশিন তৈরি করতে করতে ক্লান্ত। তারা বরং সুন্দর এবং স্থায়ী কিছু তৈরি করতে চাইবে। এমন ডিজাইনারের কি অস্তিত্ব আছে? হয়তো ব্যাপকভাবে নেই, কিন্তু থাকতে পারে। তিনি কোনো সাধারণ ব্যবসায়ী হবেন না। তিনি হবেন একজন শান্ত বিদ্রোহী। আর যদি তিনি সফল হন, তবে তিনি প্রমাণ করবেন যে পুরো ইন্টারনেট অর্থনীতি ভুলভাবে কাজ করছে। তিনি দেখাবেন যে দীর্ঘমেয়াদী সবচেয়ে লাভজনক কৌশল হলো কেবল যত্ন নেওয়া। সেই ধরনের ডিজাইনারের একটি সুন্দর হৃদয় আছে। তিনি শুধু ব্যবসায়িক কৌশল নিয়ে প্রশ্ন করছেন না, এমন একটি ব্যবস্থায় তার মধ্যে কল্যাণ রয়েছে যা প্রায়ই এর উল্টোটাকে পুরস্কৃত করে। এবং উত্তর হলো হ্যাঁ, তবে তা কেবল তখনই সম্ভব যদি কারো প্রচলিত নিয়মগুলো প্রত্যাখ্যান করার সাহস থাকে।